নমস্কার বন্ধুরা, পডকাস্ট শান্তনুতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম একটা নতুন ধরনের পডকাস্ট। আজকে আমার সঙ্গে রয়েছেন শিল্পী পাল মহাশয়া। নমস্কার দিদি। দিদি মেকআপ আর্টিস্ট প্লাস বিউটিশিয়ান। ওনার আমাদের নিকটবর্তী কাঁচরাপাড়াতে পার্লারও রয়েছে, প্লাস উনি নতুন নতুন ছেলে মেয়েদের কাজ শেখানো। তো আপনারা যদি কেউ ওনার কাছে কাজ শিখতে চান তাহলে নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর দিদির কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানবো। দিদিকে অনেক এক মাস আগে আমি বলে রেখেছি, এখন বিয়ের সিজন চলছে, তা সত্ত্বেও দিদি সময় বের করে আমার কাছে এসেছে। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য। দিদির কাছে আমি ফার্স্ট একটা প্রশ্ন রাখবো যে দিদি, তুমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এই দুটো লাইফকে একসাথে কিভাবে ব্যালেন্স করে চলছো? দেখো, তার আগে একটা কথা বলি। আমার যেহেতু এই বিউটিশিয়ান, সবার আগে আমি বিউটিশিয়ান, তো সবার আগে আমার কাজ শেখা হচ্ছে। আমার আবার সূচনা দিয়ে আমি কথাটা বলি, তাহলে সব থেকে ভালো হবে আমার পুরোটা বলতে। তো ফার্স্ট যখন আমি এইচএস দিই, এইচএস দেওয়ার পর আমার যেটা অনেকটা গ্যাপ থাকে কলেজে ভর্তি হওয়ার আগে, তো এইচএস দেওয়ার পর আমি আমার বান্ধবীদের সোর্সে, বান্ধবীরাও শিখছে, সেই কারণে আমার বান্ধবীরা বললো যে চল শিল্পী বিউটিশিয়ান ক্লাসটা করে নি। তখন তো বিউটিশিয়ানের জিনিসটা এতটা ছিল না, এখন যতটা আপডেট হয়েছে। তো সেই সময় যখন আমি শিখতে গেছি, তো কেউ অত পছন্দ করছিল না। সব থেকে বেশি বলবো আমার বাবা বলছিল যে তোকে এত সুন্দর করে পড়াশোনা করছি, তুই বিউটিশিয়ান শিখবি। হ্যাঁ, তো আমি শিখি না। আর আমার ছোট থেকে মেকআপ জিনিস, চুল বাঁধা, মেকআপ, এই জিনিসটা আমার খুব ভালো লাগতো। আমার কাকিমা দেখতাম বিয়ের পরে টোনেদের সাজাতো, আর আমি কাকিমার পেছন পেছন যেতাম। আর ছোট থেকেই আমি স্কিন কেয়ারটা খুব মেনটেন করতাম। তো সেই সেই জায়গা থেকে আমার জার্নি। তো সেই সময় আমি যখন ক্লাসটা, সেই সময় যখন শিখলাম, তারপরে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমার এটা চললো। আমার বাড়ির পাশে পার্লারে গিয়ে আমি 6 মাস কন্টিনিউ প্র্যাকটিস করলাম। তারপরে তো আস্তে আস্তে আমার জার্নিটা পড়াশোনা চললো। তারপরে অনেকটা এই দিকটা দিয়ে আমি অনেকটাই বেরিয়ে গেলাম। তো তারপরে যখন আমি পুরোপুরি ইনভলভ হলাম এটার মধ্যে, যে না, এটা যখন আমি জানি তো এটাই করে দেখি না কিরকম লাগে। তো সত্যি কথা বলতে তখনই খুব কম, বাড়িতেই করতাম ন্যাচারাল ভাবে। তো আস্তে আস্তে এটা পুরো আমার প্রফেশনাল দাঁড়িয়ে গেল। সবার আগে কি, আমি কাজটাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। তো যখন কাজটাকে ভালোবেসে ফেলেছি, কাস্টমারও আমার কাজটাকে খুব পছন্দ করতে শুরু করলো, আমাকে ভালোবাসলো। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে তখন ভাবলাম যে এটাকে পুরোপুরি প্রফেশনালের দিকে নিয়ে যাই। তো হ্যাঁ, এটা করতে গেলে সবার আগে বলবো যে টাইমটা কিন্তু খুব ভাবে ম্যানেজ করতে হবে। যে দেখো, পার্সোনাল লাইফ তো থাকবেই আমাদের লাইফে, পার্সোনাল লাইফকে নিয়ে কিন্তু প্রফেশনাল লাইফটা, পার্সোনাল লাইফ না থাকলে প্রফেশনাল লাইফ থাকলে কিছু হয় না। তো সবকিছু টাইম, আমি টাইমটাকে অ্যাডজাস্ট করি। প্রত্যেকটা টাইম, যেটা ধরো আমাকে এই টাইমে আমাকে এটা করতে হবে, এই টাইমে আমার পার্সোনাল এই কাজটা আছে, সমস্ত কিছু আমার সংসার মেনটেন করে, আমার ছেলের পেছনে টাইম দিয়ে সবকিছু, টাইম, বেসিক্যালি টাইম মেন হচ্ছে টাইমটাকে যদি আমি ঠিকঠাক রাখি, তো প্রফেশনালের দিক থেকে আমি কোনো অসুবিধা, তারপরে আমি পুরো টাইমটা পেয়ে যাচ্ছি আমার প্রফেশনের দিকে। তো এইভাবে আমার প্রত্যেক দিনের কাজ। প্রতিদিনের জীবনে মানুষের স্কিনের যত্নের যত্ন, স্কিন যেন সে যত্নে রাখতে পারে, তার কোনো সহজ উপায় আছে? কারণ এখন মানুষ খুবই ব্যস্ত। অবশ্যই। তো দেখো, মানুষ তো আমরা সবাই এখন ব্যস্ত, আমিও ব্যস্ত। তো সবাই ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যেও আমাদের স্কিনকে কিন্তু টাইম দিতেই হবে। যে বললাম ফার্স্টে, টাইম, সব কিছুর জন্য টাইম। তো আমি যখন একটা জায়গায় কাজে যাচ্ছি, তো সেই কাজেও সেখানে আমার টাইম মতনই আমাকে টাইমটাই মেনটেন করতে হচ্ছে। তো যেটাই করো না কেন, তো যদি আমি স্কিনকে ভালোবাসি, সবাই বেশিরভাগ স্কিনকে ভালোবাসে, আমরা যদি স্কিনকে ভালোবাসি, তো আমার এই স্কিনের জন্য একটা টাইম কিন্তু আমাকে সবসময় মেনটেন করে রাখতে হবে। যে আমি আমার দুপুরেও খাবার খাচ্ছি, আমি বিকেলেও খাচ্ছি, আমি রাতেও খাচ্ছি, আমি সকালেও খাচ্ছি। তো আমাকেও সেইভাবে সকালে, দুপুরে, রাত্রে কিন্তু আমার স্কিনের জন্য টাইম কিছুটা সময় দিয়ে রাখতে হবে। তো তার সঙ্গে বলবো যে প্রত্যেকদিন তোমরা খাবারটা টাইমলি খাও, জলটা পারফেক্ট ভাবে খাও, আর তার সঙ্গে স্কিনের কিছু কিছু জিনিস যেটা থাকে, যেটা যেমন আমরা ধরো প্রতিদিনে আমাদের খাবারটা,
আমরা যেরকম ভাবে খাচ্ছি স্কিনেরও কিছু খাবার থাকে, তো সেই ক্ষেত্রে তাকেও স্কিনকেও সেই জিনিসগুলো কিন্তু টাইম বাই টাইম দিতে লাগছে, তবে গিয়ে আমার সবকিছু ব্যালেন্স ঠিক থাকবে, আমার কাজও ঠিক থাকবে, আমার স্কিনও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। স্কিনকে ভালো রাখতে গেলে আমাদের সকালে উঠে ফার্স্ট কি করণীয়? দেখো, স্কিনকে ভালো রাখতে গেলে সকালে উঠে ফার্স্ট বলবো ব্রাশ করার পর প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নাও। অনেকে কি করে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর ফেস ওয়াশ নিয়ে বাথরুমে চলে যায়, বা বাথরুমে ফেস ওয়াশ থাকলে মুখ ফেস ওয়াশ করে। একদম কিছু করার দরকার নেই, প্লেন জল দিয়ে মুখটা ধো, দেন ঘরে এসে তুমি নর্মালি তুমি ময়শ্চারাইজার ইউজ করো, আর ময়শ্চার ইউজ করার কিছুক্ষণ বাদে তুমি সানস্ক্রিন ইউজ করো। সানস্ক্রিন কিন্তু মাস্ট আমাদের দিনের বেলা, তো যেহেতু ওয়েদার চেঞ্জ। ওয়েদার চেঞ্জের জন্য নয়, ব্যাপারটা হচ্ছে অনেকে এই ভুলটা করে যে শীতকাল আসলেই আসা মানে আমি ময়শ্চারাইজার কিছু জিনিস ইউজ করবো না, আমি 12 মাস ময়শ্চারাইজার ইউজ করবো। যেমন আমরা 12 মাস কি ভাত খাচ্ছি, আমাদের শরীরে যে খাবারটা যেটা খায় সেটা কিন্তু আমরা ন্যাচারাল খাবার খাচ্ছি। ময়শ্চারটাও আমাদের স্কিনের জন্য ন্যাচারাল খাবার, তো ওকে শীতেও দিতে হবে, গরমেও দিতে হবে, বর্ষাতেও দিতে হবে। তো ময়শ্চারাইজারটা কিন্তু সবসময় স্কিনে ঠিকভাবে ইউজ করবে। যে সকালবেলা উঠে আমরা স্কিনের যত্ন নেবো, এবার আমি তোমার কাছে একটা প্রশ্ন, যে রাতে অনেক তোর আমরা খেয়ে শুয়ে পড়ি, খাবার কতক্ষণ আগে বা রাতে ঘুমানোর কতক্ষণ আগে কি কোনো স্কিনের যত্ন নেওয়ার? অবশ্যই রাত তো মেন, আমি তো বলবো রাত একদম মেন, যে যত রাতেই ঘুমাও না কেন, যদি মনে করো যে আমার আজকে অনেক কাজ করেছি, শরীর প্রচন্ড টায়ার্ড, তো রাত্রেবেলা কোনো খেয়ে আগে বাবা, আর বেশি করে শীতকাল অনেকেই ঠান্ডার মধ্যে কিছু মুখে দিতেই চায় না, তো আমি বলবো যে না, রাতে খাওয়ার পর 10 মিনিট স্কিনের জন্য টাইম দাও, 10 মিনিট স্কিন কেয়ার করে তারপরে ঘুমাও। তো রাত্রে সবসময় স্কিনে সারাদিন যদি তোমরা ক্লিনজার দিতে না পারো, ডিপ ক্লিন করতেই হবে, সেটা একদম 100% ডিপ ক্লিনজার করে তারপর টোনিং করো, তারপরে তুমি সিরাম ইউজ করো, তারপর নাইট ক্রিম ইউজ করে তারপরে ঘুমাও। আর যারা কি বলবো 25 এর নিচে এজ আছো, তো তারা সিরাম ইউজ করার পর ময়শ্চারাইজার ইউজ করে ঘুমাও। আমাদের সবার তো স্কিন টাইপ আলাদা আলাদা হয়, আমাদের স্কিন টাইপ অনুযায়ী আমরা প্রোডাক্ট কি করে আর কি মানে বাঁচবো? দেখো, এটা সত্যি কথাই যে স্কিন টাইপ বাছাটা, তো আমি বলবো যে যারা স্কিন টাইপ জানে না, বা যারা স্কিন টাইপ সম্বন্ধে অনেকেই আছে বোঝে না, যে যেটা বলে তখন সে সেটা ইউজ করে। এমনকি আমার কাছেও অনেক কাস্টমার আসে যে ওরা স্কিনের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, যেটা যে বলছে সে সেটা ইউজ করছে। একদমই সেটা করো না। যদি কিছু মানে নিজে না বুঝতে পারো, তাহলে অবশ্যই খুব মানে ভালো একজন বিউটিশিয়ান বা স্কিন স্পেশালিস্টের কাছে গিয়ে তার কাছ থেকে তোমার জানো, জেনে তারপর প্রোডাক্ট ইউজ করো। আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে সিরামের মানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিরাম? স্কিন সিরাম, হেয়ার সিরাম, এগুলো সত্যি খুব গুরুত্ব আছে। এটা আগে ছিল না, যেহেতু এখন এত পলিউশন, আমাদের সবকিছুই তার মধ্যে হচ্ছে আপডেট হয়েছে। আগে সিরামের কিন্তু মাহাত্ম্য ছিল না, কিন্তু সিরামটা স্কিনে দেওয়া খুব দরকার, কারণ এখন প্রত্যেক জনের স্কিন কিন্তু আনইভেন টোন হয়ে যাচ্ছে, বা স্কিনে পোর্স বেশি ওপেন হয়ে থাকছে, বা স্কিন সেন্সিটিভ হয়ে থাকছে, স্কিনে ফ্রেকলেস চলে আসছে, স্কিনে খুব তাড়াতাড়ি এজিং চলে আসছে। তো যখন আমরা টোনার ইউজ করি, ক্লিনজারের পর টোনারটা ইউজ করছি, স্কিনটা টোনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে যদি আমরা সিরামটা ইউজ করি, সিরামের মধ্যে খুব ছোট ছোট অনেক মলিকিউল দিয়ে সিরামটা তৈরি হয়, অনেক কিছু দিয়ে, সেটা কি হয় আমাদের স্কিনের প্রত্যেকটা কোষে যায়, আর আমাদের স্কিনের গিয়ে কি বলবো আনইভেন যে টোনটা থাকে, সেই আনইভেন টোন গুলো কিন্তু ঠিক রাখে। যেটা ধরো নাইট ক্রিম গুলো কিন্তু অতটা, যতটা কাজ নাইট ক্রিমের, তার নাইট ক্রিম যদি যে কাজটা করতে যে সময়টা নেয়, সিরাম কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে। এবার সিরামটা প্রত্যেকটা কোষে যায়, গিয়ে সমানভাবে ও কাজ করতে শুরু করে দেয়, আর স্কিনকে শ্বাস নিতেও খুব কি বলবো, স্কিনটা খুব হেলদি করে তোলে সিরামে। এবার সিরাম যে কাজটা করে দিল, 100 ভাগের মধ্যে 80% কাজ কিন্তু সিরাম করে দেয়। তারপরে যখন আমরা নাইট ক্রিমটা ইউজ করছি, নাইট ক্রিমটা কিন্তু নারিশ করতে ও খুব মানে হেল্প হয়, এটাই বলবো। তো
তো দুটো জিনিস যদি আমরা ইউজ করি তাই স্কিন কিন্তু খুব ভালো থাকে আমাদের। আমরা জানবো তোমার কাছে যে টোনার কিভাবে ইউজ করতে হয়। টোনার বেসিক্যালি এখন আমরা আগে ফার্স্টে ক্লিনজার করে নেবো, ডিপ ক্লিনজার করে নেওয়ার পর টোনার যদি কেউ যদি স্প্রে টোনার পাও খুব ভালো হয়, সেটা ফেসের থেকে কিছুটা দূরের থেকে আমি স্প্রে করলে কি দূর থেকে যদি আমার মুখে টোনারটা আসে পুরো স্প্রে করে যদি আসে তাহলে স্কিনে কিন্তু প্রত্যেকটা পোর্সে গিয়ে ও কিন্তু ব্লেন্ড হতে সাহায্য করে। আর যদি সেটা না হয় তাহলে অবশ্যই টোনারটা আমি কটন প্যাডে নেবো, নিয়ে তারপর সারা মুখে থুপে থুপে ইউজ করবো। আর যদি স্প্রে হয় কোনো কথা নেই, স্প্রেটা খুব সুন্দরভাবে স্কিনে কিন্তু ঠিকভাবে ভালোভাবে এফেক্ট করে। আর যেটা একটা কথা, সিরামের যেটা টোনার ব্যবহার করার পর সিরামটা দেবো, সিরাম কখনো কিন্তু আমরা শুকনো স্কিনে দেবো না। টোনিং করার পর যে ভেজা স্কিন থাকে, ভেজা স্কিনের উপরে কিন্তু আমি সিরামটা ব্যবহার করি। স্কিনকে ভালো রাখার জন্য আমাদের লাইফস্টাইলটা কিরকম হওয়া উচিত? এটা খুব দারুণ কথা। স্কিনকে ভালো রাখতে গেলে, স্কিন কেন আমাদের হেয়ারকেও ভালো রাখতে গেলে আমাদের লাইফস্টাইলটা কিন্তু ঠিক রাখতে হবে। দেখো এখন সবাই কিন্তু বাইরে চলাচল করি, মানে দিনের অর্ধেকটা সময় আমরা বাইরেই কাটিয়ে দিই। তো সেই ক্ষেত্রে অনেকে বাইরে খাবার, যেটা বিশেষ করে যে খাবার, বাইরের খাওয়া দাওয়াটা কিন্তু আমরা ভীষণভাবে কি নির্ভর হয়ে পড়েছি। তো সেই ক্ষেত্রে বলবো যে সবাই বাইরের খাবারটা কম খাও, যেটুকু পারবে ন্যাচারাল খাবার খাও, জলটা মেনটেন করো, মরশুমি ফল খাও, আর খাবারটা ঠিক টাইমলি, যতই আমরা যাই কাজ করি না কেন আমাদের কিন্তু খাবারটা টাইমলি খেতে লাগবে। আর ঘুমানোটাও কিন্তু টাইমলি, 8 ঘন্টা আমরা ঠিক মতন ঘুমটা দিতে পারি তাহলে কিন্তু আমাদের হেয়ার নিয়ে স্কিন নিয়ে কোনো প্রবলেম হয় না, এমনকি আমাদের শরীরটাও কিন্তু পুরোপুরি সুস্থ থাকে। আর বাইরে যত ফাস্ট ফুডটা আমরা এড়িয়ে যাব তত কিন্তু বেটার থাকতে পারে। ডার্ক সার্কেল, এটাকে কি মানে এর থেকে মানে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে? দেখো ডার্ক সার্কেল এটা নিয়ে এখন এই প্রবলেমটা অনেকেরই আছে। মেন কি জানো তো, আজকালকার দিনে আমাদের সব থেকে মেন জিনিস হচ্ছে মোবাইল। আমাদের হাতে যে আজকে স্মার্টফোনটা চলে এসেছে না, অনেকেই রাত 2টো, 2:30, 3টে, 4টো পর্যন্ত বেজে যায় মোবাইলের মধ্যে থাকে। তো সেটা বলবো, সেটা যদি একটু তাকে যদি একটু ওই টাইমটা বন্ধ রেখে আমরা রাত্রেবেলা যদি ঠিক মতন ঘুমোতে পারি, পারফেক্ট ভাবে ঘুমোতে পারি, আর যদি ঠিক মতন ওই যে বললাম খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, আর ঘুমটা মানে ওই রাত্রেবেলা 10টার পর থেকে যদি আমরা মোবাইলটা অফ করে দিয়ে আমরা রাতে কোনো কাজ রাখবো না মোবাইলে, যদি এই জিনিসটা আমরা করতে পারি তাহলে ডার্ক সার্কেলটা কিন্তু আসে না। মেন হচ্ছে ডার্ক সার্কেলের মেন ওষুধই হয়ে আছে তোমার এখন মোবাইলের জন্য। অনেকে বলছে মানে ঘুম আসে না, মানে এখন এতটাই আমরা মোবাইলের উপর নির্ভর হয়ে পড়েছি, মানে সারাদিন তো কাজের মধ্যে মোবাইল অতটা আমরা দেখতে পাই না। তো রাত্রেবেলা সবাই বাড়িতে একদম নিশ্চিন্তে থাকে, তখন মোবাইলটা নিয়ে যত কাজ শুরু করে দেয়। কিন্তু বলবো যে মোবাইলটা একটু সেই সময়টা যদি স্টপ রেখে আমরা যদি ঘুমাই তাহলে মনে হয় না আমার ডার্ক সার্কেলের প্রবলেমটা আসে। আর ডার্ক সার্কেলের একটা প্রবলেম হয় যাদের কোনো ইন্টারনাল প্রবলেম থাকে, যদি কারো ইন্টারনাল প্রবলেম থাকে তাহলে ডার্ক সার্কেলের কোনো ওষুধ এখনো পর্যন্ত আসেনি। কেননা যদি আন্ডার আই ক্রিমটা যদি আমরা ব্যবহার করি, তার যদি ইন্টারনাল কোনো প্রবলেম থাকে তাতেও ডার্ক সার্কেল যাচ্ছে না, তাকে পুরো সেই সময় ডাক্তার দেখাতে অবশ্যই। তার ইন্টারনাল প্রবলেমের জন্য অনেক হরমোনাল প্রবলেম থাকে আমাদের, সে যদি সেটা আনব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু ডার্ক সার্কেল আসে। আর সবাইকে বলবো যে স্কিনের জন্য এই যে ফ্রেকনেস, ডার্ক সার্কেল একবার যদি চলে আসে না, ওটাকে রিমুভ করতে ভীষণ টাফ হয়ে যায়। আর তাকে বলবো যে অন্তত মাসে একটা করে অন্তত ফেসিয়াল করা। যে ফেসিয়াল করলে যে আমরা যে হাত দিয়ে যে ফেসিয়ালটা করছি, এতে কিন্তু আমাদের স্কিনে যে রক্ত চলাচলটা ওটা কিন্তু খুব ভালোভাবে রক্ত চলাচলটা ঠিকঠাক থাকে, আর তার ফলে কি হয় আমাদের স্কিনটা কিন্তু হেলদি থাকে। পিম্পল যেটা হয় আমাদের মুখে, সেটা আটকানোর কি কোনো উপায় আছে? পিম্পল হ্যাঁ আটকানোর উপায় থাকে। এই যে পিম্পলস বলো, স্কিনের যত রকম প্রবলেম থাকে, পিম্পলটা একটা এজে আসে অনেকে। কারো হরমোনাল প্রবলেমের জন্য হয়, কারোর মানে পেট ক্লিয়ার হয় না তার জন্য হয়,
অনেক কারণে কিন্তু পিম্পলটা হয়, সেটা আমাকে জানতে হবে আমার কোন কারণে আমার পিম্পলসটা হচ্ছে। অনেকে প্রচুর অয়েলি স্কিন, কিছু ইউজ না করে বাইরে সরাসরি বেরিয়ে যাচ্ছে, এবার ধুলো বালি অ্যাটাক করছে, সেই স্কিনের কোন রকম কি বলবো কিছু ট্রিটমেন্ট করে না, স্কিন কেয়ার করে না, স্কিন পরিষ্কার রাখে না, বা যাদের মাথায় প্রচুর পরিমাণ ড্যান্ড্রাফ থাকে সেই কারণেও কিন্তু পিম্পলস হয়। আমাকে দেখতে হয় যে পিম্পলসটা আমার কি কারণে হচ্ছে, সেইটা দেখে সেইভাবে আমি ট্রিটমেন্টটা করবো। তাহলে আমার মনে হয় যে পিম্পলসটা আস্তে আস্তে। যারা রেগুলার মানে মেকআপ করছে তারা স্কিনকে কি করে ভালো লাগে? এটা খুব দামি যে যারা মেকআপ করছে তারা স্কিনকে কিভাবে ভালো রাখছে। তো মেকআপ দেখো, মেকআপ তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়। আর যারা ধরো একটা প্ল্যাটফর্মে থাকে, যারা কি বলবো মডেল যারা থাকে বা যারা শুটিং করছে, প্রত্যেক দিনের কাজ মেকআপের ওপরেই তাদেরকে নির্ভর হয়ে থাকতে হয়, তাদেরকে তো স্কিন কেয়ার অবভিয়াসলি সবসময় করতেই হবে। তাকে রাত্রেবেলা হলেও যত রাত হোক স্কিনকে কিন্তু মানে স্কিন কেয়ার করে স্কিনকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে যদি টোনিং করা যায়, যদি তার স্কিন অনুযায়ী সিরাম ইউজ করা যায়, নাইট ক্রিম ইউজ করা যায়, ময়েশ্চার ইউজ করা যায়, তবে তার স্কিনে কিন্তু কোনো প্রবলেম আসবে না। আর হ্যাঁ, অবশ্যই ভালো প্রোডাক্ট দিয়ে কিন্তু স্কিনে ইউজ করতে হবে, সেটা অবশ্যই ভালো প্রোডাক্ট নিতে হবে। সেটা যার স্কিন অনুযায়ী, আমি যে বললাম যে অন্তত তাকে কোনো ডাক্তারের কাছে বা স্কিন স্পেশালিস্ট বা কোনো ভালো বিউটিশিয়ানের কাছে গিয়ে এইভাবে যদি পরামর্শ নিয়ে যদি ইউজ করে, তাহলে মনে হয় তার স্কিন সবসময় হেলদি। স্কার্ফ কতটা মানে প্রয়োজনীয় আমাদের স্কিনের জন্য? স্কার্ফ প্রয়োজন আছে, এবারে সেটা স্কিন বেসিসে। যদি কারোর সেনসিটিভ স্কিন থাকে তো তার স্কিনে স্কার্ফ ইউজ না করাই বেটার। যদি কারো ড্রাই স্কিন হয়, নর্মাল স্কিন হয়, তবে তাকে স্কার্ফ করো। কেননা আমাদের প্রত্যেক দিনের জীবনে মানে প্রত্যেকদিন লাইফস্টাইলে কি হয় যে আমরা যে সারাদিন বাইরে যাচ্ছি, বাইরে যে আমাদের ধুলোবালি গুলো আটকাচ্ছে, এবার আস্তে আস্তে কি হয় আমাদের স্কিনের কিন্তু আমাদের স্কিনও কিন্তু ডেড সেল তৈরি হয়, সেই ডেড সেলটা কিন্তু রিমুভ করে স্কার্ফ দ্বারা। দেখবে যে আস্তে আস্তে আমাদের স্কিনে মরা মরা চামড়া বা কালো চামড়া, বা অনেকে দেখবে সাদা সাদা যেমন যে চামড়া গুলো হয়, খোসা খোসা চামড়া, সেটা কিন্তু আমরা ফেসিয়াল যখন করি তখন কিন্তু তার স্কিন আমি স্কার্ফ দিই। স্কার্ফের মাধ্যমে কিন্তু আমরা ওই ডেড সেল গুলো রিমুভ করি। আর ডেড সেল যদি আমি রিমুভ না করি, তাহলে আমরা যে নতুন যে আমাদের সেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাই না, বা সেটা কিন্তু শ্বাস নিতেও পারে না। অ্যাকচুয়ালি সেই স্কিনটা শ্বাসই নিতে পারে না। যদি আমার ভালো স্কিনের উপর যদি একটা মরা যে চামড়াটা আছে বা যে সেলটা আছে, ডেড সেলটা যে রয়েছে, সেটা যদি থেকেই যায়, তার নিচে যে আমার স্কিনটা আছে সেটা কিন্তু কোনো রকম ভাবে শ্বাস নিতে পারে না, বা সেটা হেলদিও থাকে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা স্কিনে স্কার্ফটা নিয়ম করে করো। এই নয় যে স্কার্ফ তুমি প্রতিদিন করবে, এমনও নয়, সপ্তাহে নয়, 15 দিন একবার, 15 দিনে একবার স্কার্ফটা ইউজ করো। আর সেনসিটিভ স্কিনে স্কার্ফটা না ইউজ করাই বেটার। ডিটেনিং করা কি খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ডিটেনিং করা গুরুত্বপূর্ণ, সেটা দেখো ওই সবকিছু কিন্তু স্কিনের ওপর দেখে কিন্তু আমি করি। এবার যার স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে, সে প্রচুর রোদে থাকে, বাইরে থাকে, তো যখন কেউ যদি আমার কাছে ফেসিয়াল করতে আসে, তো তাকে আমি বলবো যে সে ব্লিচ করো না। কেননা ব্লিচ করলে কিন্তু ট্যানটা রিমুভ হয় না। ব্লিচ করলে কি হয় যে ব্লিচ হচ্ছে যে তোমার হচ্ছে জায়গাটা পুড়িয়ে দেয়, স্কিনটাকে পুড়িয়ে দিয়ে তারপর সে একটা ফেয়ার স্কিন কিছুদিনের জন্য দেয়, বাট সেটা কিন্তু পরে আস্তে আস্তে ব্ল্যাকনেস এ পরিণত হয়ে যায়। তো ডিট্যান করলে কি হয়, ডিট্যানটা করলে পুরো ট্যানটাকে আমরা রিমুভ করতে পারি, স্কিনটাও ভালো থাকে, ট্যানিংও হয়ে গেল, আর আমার স্কিনটাও ফেয়ার হয়ে গেল। তো আমি বলবো ব্লিচের থেকে ডিট্যানটা করা যায়, কিন্তু এটা স্কিন বুঝে। যদি কারোর স্কিনে ট্যান না পড়ে তো তার স্কিনে ডিট্যান করার দরকার হয় না। যদি ট্যান থাকে তাহলে ডিট্যান করো। অধিকাংশ মানে 100 জনের মধ্যে 80 জনেরই শীতকালে মাথায় খুশকি হয়। এর থেকে খুশকি থেকে মানুষের চুল ওঠে, এর থেকে কি মুক্তির কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। অধিকাংশ যে এখন যারা আছে তারা তাদের মাথায় বেশিরভাগই খুশকি, ড্যান্ড্রফের প্রবলেম হয়। অ্যাকচুয়ালি দেখবে যে তাদের মাথায় সারা বছর খুশকি থাকে, তো সেই সময় গরমকালে আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না। তো আমরা যদি স্ক্যাল্পটাকে ঠিকঠাক করে কেয়ার করি, যদি ঠিক করে আমরা ক্লিন করে রাখি, তো মনে হয় না যে আমাদের খুশকিটা আসে। তার জন্য স্ক্যাল্প দেখে
স্ক্যাল্প টেস্ট করে তুমি শ্যাম্পু ইউজ করো। এখন তো মার্কেটে অনেক ড্যান্ড্রফ শ্যাম্পু পাওয়া যায়। তো হ্যাঁ, যেন তেন ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ না করাই ভালো, কারণ সেটা আমাদের স্ক্যাল্পের ক্ষতি করে। তো সেটাও হেয়ার স্পেশালিস্ট বা ভালো বিউটিশিয়ানকে দেখিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করি তো স্ক্যাল্প ক্লিয়ারও থাকে আর আমার ড্যান্ড্রফটাও থাকে না। আর এই ড্যান্ড্রফটা যদি থেকেই যায় তাহলে কিন্তু মুখে প্রচুর র্যাশে ভরে যায়। আচ্ছা, এই যে মানুষ যে ফেসিয়াল করে এর গ্লোটা কতদিন পর থেকে যায়, মানে বা ধরো কতদিন থাকে গ্লোটা? ফেসিয়াল যদি কেউ বলো যে আমি গ্লোর জন্য করব, তো আমি সবাইকে বলি যে ফেসিয়ালটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি স্কিন ট্রিটমেন্ট। তো এটা যদি পার মান্থ যদি একটা এজের পর, আমি তো বলবো যে এখন যে সময়টা চলছে, তো সেই ক্ষেত্রে বলবো যে অন্তত 25 বছরের পর থেকে তোমরা ফেসিয়ালটা করো। তাহলে যাতে কি হয় যে এখন সবকিছু কিন্তু আমাদের অন্যরকম মানে চলে এসেছে, ওয়েদারও অন্যরকম হয়ে গেছে, সবকিছু অন্যরকম হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ফেসিয়ালটা 25 বছর বা আর যদি কেউ 25 বছর পর নাও করো, 30 বছর থেকে ফেসিয়ালটা করা শুরু করে দাও। ফেসিয়ালটা যদি ঠিক টাইমলি যদি করো তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ফার্স্টে এজের প্রবলেম আসে না, কোনো ফ্রেকনেস আসে না স্কিনে, কোনো ডার্ক সার্কেল থাকে না, স্কিন কিন্তু হেলদি থাকে। এবার যদি আমার স্কিন হেলদি থাকে অটোমেটিক আমার স্কিন গ্লো থাকবে, শাইনও দেবে। আর ফেসিয়াল যদি কেউ নর্মালি এমনি করে কোনো কারণে, তো সেসব স্কিনে ফেসিয়াল করার অন্তত 2 দিন পর থেকে স্কিনে কিন্তু গ্লো আসে। আর যদি ফেসিয়াল করার পর স্কিন কেয়ার করো সব সময়, যদি সকালে দুপুরে রাতে স্কিন কেয়ারটা শুধু ঠিকঠাক করো, তাহলে কিন্তু তোমার স্কিনের গ্লো কিন্তু 1 মাসই থেকে যাবে। আবার নেক্সট মান্থে যখন ফেসিয়াল করবে, এইভাবে যদি করতে থাকো স্কিনটা হেলদি থাকবে, আর তোমার স্কিন অটোমেটিক হেলদি থাকবে, শাইনও থাকবে, গ্লো করবে, স্কিনে কোনো প্রবলেম আসবে না। আর আমরা জানি স্কিনে যদি প্রবলেম না থাকে স্কিনটা তাহলে তো হেলদি। এখন অনেকেরই লম্বা চুল পছন্দ, তা সে চুলের যত্ন কিভাবে নেবে? তাকে লম্বা চুলের যত্ন অবশ্যই নেওয়া দরকার। যদি আমরা লম্বা চুলের যত্ন না নিতে পারি তখনই হেয়ার ফল হয়ে যায়, তখনই এসে কিন্তু চুল অনেকে কাটিং করে চলে যায়। তো লম্বা চুল নিতে গেলে তাকেও ঠিক মতন চুলটাকে ক্লিন করতে হবে, চুলে অয়েল ম্যাসাজ করতে হবে, চুলটা শ্যাম্পু করতে হবে ঠিক মতন, এমনকি মাসে একটা করে অবশ্যই স্পা নিতে লাগবে। যদি ঠিক করে চুলের এই মেনটেন গুলো করা যায় তবে তার চুলটাও কিন্তু লম্বাই থাকবে। আস্তে আস্তে চুলের গ্রোথ হবে, চুলটা লম্বাও হবে। সবকিছু চুলের হেলদির উপর নির্ভর করবে, তোমার চুল কতটা হেলদি আছে। অনেকে চুল লম্বা করতে চায়, অথচ দেখা যায় যে চুলটা খুব একটা গ্রোথ নেই, চুলটা হালকা। তো সেই ক্ষেত্রে কিন্তু লম্বা হওয়াটা খুব টাফ। যদি কারোর চুল দেখি খুব হেলদি বা একটু গ্রোথ আছে বা চুলটা যখন ভার থাকে, চুলটা অটোমেটিক কিন্তু লম্বা হয়ে যায়, সেই চুল যদি ঠিক মতন কেয়ার করে। অনেকে বেশিরভাগ তখন তেলই দিতে চায় না চুলে, কিন্তু আমি বলবো যে স্কিনে যেরকম আমাদের ময়েশ্চার দরকার সেরকম চুলেও কিন্তু আমাদের তেল দরকার। তো সেটা তেলটা আমাকে ঠিক টাইম ভাবে দিতে হবে, সেভাবে আমার চুলে শ্যাম্পু করো। শ্যাম্পু তো আজকাল ছোট ছোট বাচ্চাগুলো দেখি তেল দেয় না, ওরা দেখি প্রত্যেকদিন শ্যাম্পু করে। যদি আমি প্রত্যেকদিন শ্যাম্পু করি, যদি প্রতিদিন শ্যাম্পু করি তাহলে কি আমাদের চুলের ন্যাচারাল ময়েশ্চার কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাকে চুলে অয়েলটাও কিন্তু ঠিক মতন দিতে লাগবে, অয়েল ম্যাসাজ করতেই হবে। আর তাদেরকে বলবো যে মাসে একটা করে স্পা করে এসো। স্পাটা চুলের কিন্তু নারিশমেন্টটা খুব ভালো রাখে। মানুষ তেল কখন দেবে, মানে শ্যাম্পু করার আসলে আজকে শ্যাম্পু করো কালকে তেল দেবে বা 1-2 দিন পরে তেল দেবে নাকি 2 দিন পর? দেখো অনেকেই কি করে শ্যাম্পু করার দিন তেল দেয়, বা আজকে শ্যাম্পু করবো, আজকে আমার বিয়ে বাড়ি আছে বা আজকে আমি ঘুরতে যাবো, আমি আগের দিন রাতে মাথা ভর্তি করে তেল দিয়ে দেবো। ওতে কিন্তু কোনো কাজ হয় না। ওতে কি হচ্ছে জানো, ধরো আমি 3-4 দিন আমি শ্যাম্পু করলাম, করার পর 3-4 দিন পর আমি তেলটাকে ইউজ করেছি, খুব বেশি করে তেল দিচ্ছি, তারপরের দিন আমি বিয়ে বাড়ি যাবো। তাতে কি হয়, নোংরা চুলে যখন আমি তেলটা দিচ্ছি তখন ওতে হিতে বিপরীত কাজ হচ্ছে, ড্যান্ড্রফ তৈরি হয়ে যাচ্ছে, চুলও উঠে যাচ্ছে, আর কাজের কাজ কিছু হচ্ছে না। তো আমি বলবো সবসময় তেল যখনই ইউজ করবে পরিষ্কার স্ক্যাল্পে তেল ইউজ করো। দরকার হলে আজকে শ্যাম্পু করো, শ্যাম্পু করে রাতে তেলটাকে অবশ্যই যদি গরম করে নিয়ে স্ক্যাল্পে দেওয়া যায়, হালকা ম্যাসাজ করা যায়, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপরের দিন তুমি আবার শ্যাম্পু করে ফেলো। অন্তত সপ্তাহে 2 দিন এইভাবে অয়েল ইউজ করো, বেশি প্রতিদিন অয়েল দেওয়ার দরকার নেই, 2 দিন অয়েল করো, তাহলে দেখবে চুল কিন্তু ভালো থাকবে।
তোমার কাছে জানতে হবে কেমিক্যাল প্রোডাক্ট না আয়ুর্বেদিক প্রোডাক্ট কোনটা বেশি ভালো? অবশ্যই আমি হলো আয়ুর্বেদিক প্রোডাক্ট, কারণ আমি নিজেই আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করি, আর আমি অনেক ছোট থেকে আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করি। কেমিক্যাল প্রোডাক্টের কি হয় যে যতক্ষণ তুমি ইউজ করছো ততক্ষণ ঠিক আছে, বা তুমি ইউজ করছো যে কারণে সেটা কিন্তু তুমি রেজাল্ট পাচ্ছ না, অথচ তোমার স্কিনে হয়তো কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু কোনো রেজাল্ট পাবে না। আর আয়ুর্বেদিক বা হার্বাল প্রোডাক্টের কি হয়, যে কোনো তুমি হেয়ারের ক্ষেত্রে বলো বা স্কিনের ক্ষেত্রে বলো, ওটা কিন্তু কাজ খুব ভালো করে আর তোমার কোনো সাইড এফেক্ট দেয় না। এটা হচ্ছে ফার্স্ট কাজ, মানে ফার্স্ট কারণ আমার যে ওর কোনো সাইড এফেক্ট নেই। অবশ্যই সেটা কিন্তু ভালো প্রোডাক্ট হতে হবে, সেটা জেনে নিতে হবে যে এই হার্বাল প্রোডাক্টটা আদৌ এটা গুণটা কতটা, এটা আমার জেনে নিতে হবে। আমিও আমার পার্লারে অবশ্যই আমি হার্বাল প্রোডাক্টই রাখি, এমনকি কাস্টমারকে সাজেস্ট করি আমি হার্বাল প্রোডাক্ট ইউজ করি। কেমিক্যাল প্রোডাক্ট তো বাজারে ছড়াছড়ি, কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট যত ইউজ করছে মানুষ দেখছি যে স্কিনে কিন্তু প্রবলেম বা হেয়ারে কিন্তু প্রবলেম চলে আসছে, আর ওটা স্কিনের ঠিক লেয়ার পর্যন্ত পৌঁছায় না। যেটা হার্বাল প্রোডাক্টে স্কিনে তোমার লেয়ার ভেতর অব্দি পৌঁছবে, স্কিনটাই কিন্তু সেইভাবে কাজ, যে কারণে তুমি প্রোডাক্টটা ইউজ করছো, যে কারণে নিচ্ছ, ঠিক সেই কাজটা কিন্তু তোমার হবে। আর সেটা তোমাকে দেখে নিতে হবে, কারণ হার্বাল প্রোডাক্টও এখন কিন্তু ছেয়ে গেছে অনেক বাজারে, সেটা কিন্তু কোনটা ভালো ওর গুণ দেখে সবকিছু দেখে তোমাকে নিতে লাগবে। তাই মানুষ কি করে চিনবে? ধরো আমি গেলাম দেখি কিনবো বলে হার্বাল প্রোডাক্ট, আমি সেটা কিভাবে চিনবো যে এটা ভালো কিংবা খারাপ? ভালো কারোর কাছে তোমাকে জানতে হবে, তুমি যাকে বিশ্বাস করছো। ধরো তোমার কাছে যদি তুমি কোনো পার্লারে যাচ্ছ, ভালো পার্লার বা ভালো কোনো স্পেশালিস্ট স্কিন স্পেশালিস্টের কাছে গেছো, তার কাছে জানলে সে অবশ্যই ভালো জিনিসটি কিন্তু সাজেস্ট করবে তোমাকে, সে কিন্তু খারাপ জিনিস সাজেস্ট করবে না। তো তার কাছে গিয়ে বলবো যে তুমি তার কাছে জানো যে কোন প্রোডাক্টটা ভালো, বা হেয়ারের জন্য কোন প্রোডাক্টটা ভালো, তোমার স্কিনের জন্য কোন প্রোডাক্টটা ভালো, তবে সে নিশ্চয়ই সে তোমাকে ভালোটাই দেবে, খারাপটা নিশ্চয়ই সে তোমাকে দেবে না। আচ্ছা, আমি তোমাকে মানে ব্যক্তিগত প্রশ্ন করছি, কালো মানুষ কি কখনো কোনো ক্রিমের দ্বারা ফর্সা হয়? একদমই না। উপরওয়ালা যাকে যে রংটা দিয়ে পাঠিয়েছে সেটাই কিন্তু থাকে। হ্যাঁ, কালো স্কিনকে তুমি গ্লো আনতে পারো, আমরা গ্লোটাকে নিয়ে আসতে পারি। আমরা যে স্কিনে গ্লো নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অবশ্যই তখন অন্য কেউ দেখে বলবে কি ও খুব ফর্সা হয়ে গেছে। আর যদি আমরা কোনো স্টেরয়েড ইউজ করে যদি আমরা ফর্সা হই সেটা আলাদা ব্যাপার, কারণ স্টেরয়েড কিন্তু খুব খতরনাক জিনিস, সেটা স্কিনের পক্ষে আমি বলবো যে একদমই ইউজ না করাটাই ভালো। আচ্ছা, এবার আমি তোমার বিষয়ে আসি, যে তোমার পার্লারে কি কি কাজ হয়, তুমি সেটা দর্শকদের একটু। আমার পার্লারে A to Z কাজ হয়। যদি বলো যে কি কি কাজ হয়, আমার ফেসিয়াল থেকে শুরু করে আইব্রো, নানা রকম ফেসিয়াল, সেটা তোমার নর্মাল ফেসিয়াল থেকে স্কিন ট্রিটমেন্ট ফেসিয়াল হয়, এমনকি হেয়ারের ওপরেও সমস্ত কাটিং, অ্যাডভান্স কাটিং, হেয়ার ট্রিটমেন্ট, তারপরে এছাড়াও যেটা বডি পলিশিং, সমস্ত কিছু কিন্তু হয়, ম্যানিকিউর, পেডিকিউর, ডিট্যান, সবকিছুই কিন্তু আমার পার্লারে হয়। আর এখন তো বিয়ের সিজন চলছে, এমনকি মেকআপের কাজও হয়। মেকআপের কাজ তো সেটা জানি। এবার আমি বলছি, তুমি কি মেকআপটা মানে নিজের পার্লারই করো নাকি পার্লার যার বিয়ে হয়তো সে আসতে পারবে না, সে মানে পুরে রয়েছে, তুমি কি তার কাছে গিয়েও করতে পারো? হ্যাঁ, অবশ্যই। সবার যে আমার পার্লারে এসে করবে সেরকম হয় না, তো তা বাড়িতেও আমি যাই, বাড়ি থেকেও করে দিয়ে আসি। ঠিক আছে, অ্যাডভান্স ফেসিয়ালের মধ্যে কি কি আছে আর অ্যাডভান্স হেয়ার ট্রিটমেন্টের মধ্যে কি কি আছে? অ্যাডভান্স ফেসিয়ালের মধ্যে তুমি পেয়ে যাবে আমার কাছে হাইড্রা ফেসিয়াল, যেটা এখন ভীষণ ভাবে চলছে, হাইড্রা ফেসিয়াল। আর অ্যারোমা যে থেরাপি ফেসিয়াল গুলো হয় সেগুলো আমার কাছে হচ্ছে, যেমন শঙ্খ ফেসিয়াল হয়, যেমন তোমার মাচা ফেসিয়াল হয়, যেমন তোমার হাইড্রা তো আমি বললাম, এমনকি হাইড্রা যেমন ফেসিয়াল আমার কাছে মেশিনও হয় আবার হাতেও হয়। আর একটা জিনিস আমি বলবো যে আমার পার্লারে কিন্তু ওয়ার্কশপও হয়, ছোট ছোট ওয়ার্কশপ হয়, যখন কোনো কোম্পানি ভালো, আমি যেটা অ্যারোমা নিয়ে যেটা কাজ করি, তো অ্যারোমা কোম্পানি থেকে কিন্তু আমার পার্লারে
ওয়ার্কশপ হচ্ছে, যেটা 2000 টাকার যে হাইড্রা ফেসিয়ালটা সেটা কিন্তু 499 পাচ্ছে কাস্টমাররা আমার কাছে। তো সেটাও আমাদের নেক্সট মান্থে হবে, সেটা হচ্ছে জানুয়ারি, মানে নতুন বছরে যে একটা আমি আমার পার্লার থেকে আমি একটা কি বলবো গিফট রাখছি দর্শক বলছি কাস্টমারদের জন্য। তো সেই ক্ষেত্রে 500 টাকা এই ফেসিয়ালটা করলে কিন্তু 300 টাকার প্রোডাক্ট ফ্রি পাচ্ছে। তাহলে কাস্টমারদের ইনভেস্ট করছে 200 টাকা, তা হাইড্রা ফেসিয়াল কিন্তু কাস্টমাররা পেয়ে যাচ্ছে 200 টাকায়। আর যদি ওই দিন কেউ 1000 টাকার পারচেস করে তাহলে 500 টাকার গিফট হ্যাম্পার পাচ্ছে, সেটা কিন্তু এসেন্সিয়াল সোর্সই দিচ্ছে কাস্টমারদের। আর এসেন্সিয়াল সোর্স বলবো সত্যি ভীষণ ভালো উপকার, মানে ওদের প্রত্যেকটা প্রোডাক্ট A to Z প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব ভালো, সেটা অবশ্যই সেটা বুঝে ইউজ করতে হবে। আমি সবাইকে বলবো যে যদি 12ই জানুয়ারি 2025 কেউ আমার সঙ্গে যোগাযোগ যদি করতে চাও আমার পার্লারে এসো। তো ওই দিন একটা আমার পার্লারে ওয়ার্কশপ রাখা হচ্ছে স্কিনের ওপরে, তো সেদিন টেকনিশিয়ানও থাকবে আমার সাথে। তো টেকনিশিয়ান থাকলে আরো বেটারই হয়, আমি বলবো যার যতই কাজ মানে প্রবলেম থাকুক না কেন সেদিন কিন্তু প্রবলেম গুলো সবাই সলভ করতে পারবে। আর অ্যাডভান্স ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট যেটা, হ্যাঁ আমার কাছে বটক্স হয়, ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট হয়, হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, এমনকি ওজন ট্রিটমেন্ট সেটাও কিন্তু আমার পার্লারে। তো আমি বলবো যদি কেউ আমার পার্লারে আসতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর সবাইকে বলবো যে 2025 নিউ ইয়ারে আমার পার্লারে কিন্তু খুব ভালো একটা অফার চলছে, সেটা এসেন্সিয়াল সোর্সের। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই এসো, খুব ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আজকের পডকাস্ট এখানে শেষ করলাম। শিল্পীদিকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। তোমরা যদি কেউ কোন রকম সাহায্যের দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করে দিতে পারো। নমস্কার।